ঢাকা থেকে মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আজকের এই নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো। চলতি মৌসুমে যে হারে পেঁয়াজের দাম যাচ্ছে, কৃষক পড়ছে বিপাকে। সবশেষ তথ্য জানাবো এই এলসি নিয়ে কৃষকরা কি বলছেন, এবং এই বর্তমান মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে, এবং কৃষকরা খুবই ভোগান্তিতে পড়েছেন, এবং দেশের বাজারে পেঁয়াজের উৎপাদন এবং আমদানির হার প্রচুর পরিমাণ রয়েছে। সবশেষ তথ্য জানাবো কৃষকের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম, মাশাআল্লাহ, নাম তো সুন্দর, মন দিলে ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। যাক, পেঁয়াজ নিয়ে আসছেন, এখন অবস্থান কেমন আপনাদের কৃষকদের একটু জানান। কৃষকের অবস্থা বর্তমান যে বাজার পেঁয়াজের জন্য চাষিরা খুবই মানে খারাপ অবস্থায় আছে। তাদের টিকি থাকায় এমন অবস্থা দাঁড়িয়ে আছে যে যে গত বছর আমরা মানে অনাহারে থাকার মতন এবছরও ওই অবস্থা হয়ে গেছে। খালি আমাদের বাইরের দেশের পেঁয়াজের কারণে চাষি এত মানে কষ্ট ভোগ করছে, যার যে দুঃখ মানে বইলি বোঝানোর মতন প্রকাশ নাই, এরকম অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে দুঃখ বলে বুঝার মতো প্রকাশ নাই, না, মানে এটাই আপনি আমাদেরকে বুঝাতে চাইতেছেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পেঁয়াজগুলো যে নিয়ে আসছেন, তা কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 33 বস্তা। 33 বস্তা। আপনার সহকর্মী আছে না? হ্যাঁ, মোট আমরা নিয়ে আসছি এক গাড়িতে 137 বস্তা। কোন ঘরে নিয়ে আসছেন? এই রাজীব ভান্ডারে। মেসার্স রাজীব ভান্ডারে, মেসার্স এই যে রাজীব বাণিজ্য ভান্ডার না? হ্যাঁ, রাজীব বাণিজ্য আচ্ছা। ভান্ডার। এই বর্তমান এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, ন্যায্য দাম পাচ্ছেন না? না না না, ন্যায্য দাম পাই কিভাবে? মনে করেন আমরা যখন বীজ কিনি তখন কিন্তু সরকার বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে না। চাষির জন্য যে চাষির এখন বেশি দামে পেঁয়াজ কিনি লাগাবে, সেই বীজটা আমরা কম দামে দিই, কিন্তু এখন সে কোনো কাজই করে না। কিন্তু যখন চাষি উৎপাদন করে বিক্রি করবে তখন ঠিকই চাষির ঘাড়ের ঘরে বাড়ি মারে। কে বাড়ি মারে? এর সরকার। 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 আচ্ছা আচ্ছা, মানে বাড়ি মারে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখন এই যে পেঁয়াজগুলো যে নিয়ে আসছেন, এই যে বর্তমান মার্কেটে যে নিয়ে আসছেন, এগুলোর মান কেমন বুঝতে পারছেন, যে এই বছর আর গেলে বছর যে তফাৎটা যে জানাবেন, যে মান এবছর কেমন ভালো হয়েছে? এবছরে ভালো মান। আচ্ছা, এবছর ভালো। কোনো কৃষক বলেছে সার বিষ কীটনাশক পায় নাই, মান ভালো হয় নাই, ওজনের দিক দিয়ে কম, আবাদের দিক দিয়ে ভালো হয়েছে, মানে রোপণের হার যে ছিল ওইটা বেশি হয়েছে, মানে উৎপাদিত বেশি হয়েছে, তবে পেঁয়াজ ছোট, আবার সার বিষ পায় নাই। আবার আপনি এখন বলতেছেন এবছর মান ভালো হয়েছে। আমরা আসলে কোন দিকে যাব? সত্যটা বলেন, সত্যটা বলেন। সত্য ঘটনা মনে করেন, সরকারি আপনার ডিলারের মাধ্যমে সার দিছে 27 টাকা কেজি, সেই সার কিনছে আমরা 40-42 টাকা কেজি। কিন্তু সার ডিলারের থেকে দোকানদাররা কোথায় পাইছে? ডিলার যদি না পায়, হ্যাঁ, তো ডিলারের মাধ্যমে আসে, কিন্তু চাষি তো পাইছে না। সেটি চাষি কিনতে কত? 40-42 টাকা কেজি, তাহলে পার কেজিতে 16 টাকা কেজি বেশি। আচ্ছা, আমি বুঝছি, আপনি ঘুরে পেঁচে না বলে সরাসরি সিন্ডিকেট চলছে সারা বাজারে, হ্যাঁ। তাই না? এটাই তো, হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই। এটাই তো বুঝতে চাচ্ছেন, সারা বাজার সিন্ডিকেট চলছে। এবং এই যে যেহেতু আপনার সার পাচ্ছেন না, কিন্তু এই যে ছোট ছোট পেঁয়াজ, এখানে হয়তো এগুলো আর বড় হবে না। না না, এই যে গত 1 মাস আগে যে পেঁয়াজ আপনারা বিক্রি করেছেন, দেশের যে ক্ষতি করেছেন আপনারা জানেন, কি ক্ষতি করেছেন বলেন? মানে পেঁয়াজটা ফলন কম, উর্বরতা কম হওয়ার আগে আমরা তুলি বেশি ফেলেছি। জি জি, মানে ম্যাচিউর হওয়ার আগে আপনারা তুলে ফেলেছেন, দেশের ক্ষতি হয়েছে, আপনার লস হয়েছে, ওজনে কম পাইছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখন সেই পেঁয়াজে এখনো তো সেই মুড়ি কাটা পেঁয়াজ আছে, হ্যাঁ, এখনো সে এখন কেমন ফলন দেখতে পাচ্ছেন? ফলন এখন আপনার 1 বিঘা জমিতে আপনার 70-75 মন, 80 মন, 60 মন, চার তৈরি করতে পারছে। সেইভাবে তার ফলন হয়েছে। আচ্ছা, যার যার যেমন খরচ তার তেমন ফলন ভালো, এটাই তো? হ্যাঁ, এটা। মানে আপনি এটাই বুঝতে চাইতেছেন। আচ্ছা, তো আজকে কত টাকা বিক্রি করছেন এই পেঁয়াজ? আজকে মুড়ি কাটা পেঁয়াজ আমরা বিক্রি করছি 31 টাকা। 31 টাকা। সর্বোচ্চ কত বিক্রি করেছেন? 32 টাকা। রসুন কত বিক্রি করেছেন? রসুন 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছে। পুরাতন? পুরাতন। আর নতুন রসুন কবে আসবে? নতুন রসুন মনে করেন আর 1 মাস পরে দিকে পাওয়া যাবে। 1 মাস পরে দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই যে রসুনের দাম পাচ্ছেন না, আসলে এটা তো লস হচ্ছে, তাই না? আচ্ছা, আপনি আর কি কি পণ্যের সাথে জড়িত আছেন একটু জানান। সব কিছুতেই জড়িত, মনে করেন আমরা সমস্ত কিছুতেই কষ্টের ভেতরে আছি। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে আমরা যা বুঝতে পারছি, যে আবাদ করে উৎপাদন করে সে আজীবনে আবাদ করে উৎপাদন করে, আর যে কিনে নিয়ে বিক্রি করে সে বড় হয়ে যায়, সে জায়গায় স্থান পরিবর্তন করে, আর কৃষকের পরিবর্তন হয় না। না না, কৃষকের পরিবর্তন হবে কি করে? বাংলাদেশের সরকাররা
মনে করে যে কৃষক বলে বাংলাদেশে কোনো লোকই নাই, এরম অবস্থায় আছে কৃষকরা। যদি এই তদন্তই থাকতো সরকারদের, তাহলে বাংলাদেশের কৃষকরা আজ নির্যাতন হতো না এই আবাদের জন্য। যাই সরকারের কাছে, সরকারের প্রোডাক্টের সব জিনিসের দাম আছে, কিন্তু কৃষকের কোন জিনিসের দাম আছে আমাকে দেখান আপনি। কৃষকের কোন প্রোডাক্টের দাম আছে? কৃষকের কোনো প্রোডাক্টের দাম নাই, সরকারের সব প্রোডাক্টের দাম বেশি। কৃষকের যদি কোনো ফসলে টাকা পায়, সরকারের মাথায় যখন বিঘ্ন ঘটে যাচ্ছে, চাষি কোথায় থেকে চলে গেল। কিন্তু সরকার যে মালগুলো নিয়ে আসে, কোনো মাল কি চাষির জন্য কম দামে দেয়? কোনো মাল পড়ে 1 কেজি আপেল 400 টাকা কেজি, 1 কেজি আঙুর 400 টাকা কেজি, 1 কেজি খেজুর 1800 টাকা কেজি। কেন এই ধরনের দাম তো সরকার কোনো সময় কমায় না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এলসি কত বিক্রি চলছে আপনাদের? এলসি আপনার ইন্ডিয়ান এলসি বিক্রি করছে 50-55 টাকা কেজি। আর সে জায়গায় বড়িকাটা আজকে 30 থেকে 33, 31 টাকা 32 টাকা 33। 31, 32, 33 চলছে। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যাই পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন বাজারে মার্কেটে? এখন মার্কেটে দেশি পেঁয়াজ আমাদের প্রচুর আমদানি। প্রচুর? হ্যাঁ, প্রচুর আমদানি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সবশেষ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ন্যায্য দামের বেলাতে পিছনে পড়ে গেলেন আপনারা, আর আমরা দেখতে পাচ্ছি ভারতের কৃষকগুলো কত উন্নত, দেশের কৃষকগুলো উন্নত হয় না। না না না, আচ্ছা, আমাদের কাছে কিছু তথ্য আছে, যখন কৃষকরা পেঁয়াজ, যে কোনো পণ্যের ফলাক, ধান হোক, পাট হোক, পেঁয়াজ হোক, যখন ফলায় কিংবা আবাদ করতে যায়, আচ্ছা, এই যে মাটি চেক করে, অপরদিকে ফলন কেমন হয়, ফলনে পোকা ধরলে কি দিতে হয়, এবং একটি ফলন উৎপাদন করতে গেলে কি পরিমাণ কৃষকের পরিশ্রম করতে হবে, কি পরিমাণ এটার পিছনে শ্রম দিতে হবে, এগুলোর জন্য আপনাদেরকে সাজেশন দেয়? না না না, এ মাথা সত্রা তো যাই না আমাদের মাঠে, বা কোনো চাষির কাছে খোঁজই নেয় না। তারা খালি বসি বসি টাকা পকেটে পরে নিয়ে বাড়ি। এভাবে তো কোনো খোঁজই নেয় না চাষিদের বলছে, চাষির ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে মানে খোঁজ নিতে দেখি, তদন্ত তো নেই না। আবার যদি কিছু জানতে যাই তা বলছে তুই হেঁটে যা, তোর মতন চাষি আমার দরকার নাই কৃষকের। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা এখন কেমন বুঝতেছেন? আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, একবারে শেষ পর্যায়ে, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি। এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসতেছেন, এখন পেঁয়াজ নিয়ে আসার বাজারে, আগে কিন্তু রাস্তাঘাটে যেমন চাঁদাবাজি চলতো, কৃষকের পেঁয়াজ নিয়ে আসলে টাকা রেখে দিত, টাকা নিয়ে যাওয়ার সময় টাকা রেখে দিত, এখন কেমন হয়? না, এখনো আছে টাকা টাকা, এখনো হারাছে, সমস্যা আছে রাস্তাঘাটে এখনো আছে। কিন্তু পেঁয়াজের গাড়ি টাকা না, কিন্তু আপনার টাকা বেশি যাওয়ার পরে টাকা চিন্তায় হয়। আচ্ছা, মানে কৃষক মার্কেটে শান্তি নাই, বাসায় শান্তি নাই, রাস্তায় শান্তি না নাই, না, কোথাও শান্তি নাই। মানে কৃষকের শান্তি নাই, না, কৃষকের শান্তি মিলছে না। কৃষকের শান্তি মিলবে কি করে? আপনার কোথায় একটা কথা বললাম যে সরকারের সব প্রোডাক্টের দাম আছে, কিন্তু চাষির কোনো প্রোডাক্টের দাম নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আপনি একজন দেশের কৃষক। আপনার জন্য এই পেঁয়াজ আমরা কিনে খাইতে পারতেছি স্বল্প দামে। এই ভারত সবসময় সুযোগ নেয় বাংলাদেশের কাছে এসে সুযোগ নেয়, যেন বাংলাদেশের কৃষকগুলো যেন একবার পিছিয়ে পড়তে পারে, তারা যেন সবসময় তাদের বাণিজ্যিকটা রানিং রাখতে পারে। হ্যাঁ, এটা সবসময় ভারতেরা চায়, আমরা চাই আমাদের কৃষকগুলো উন্নত হোক, এটা আমরা চাই। আমরা দোয়া করি আপনারা যারা কৃষক আছেন, আপনারা যেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ছিল আজকে সর্বশেষ ভারতের কৃষক ঢাকা থেকে।